করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বিমানের এমডির জামিন নামঞ্জুর করেন। সর্বোচ্চ 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন 7 বছরের সশ্রম কারাদণ্ড আইনে উল্লেখ আছে এবং এর সাথে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এই শিশু মোহনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4(2) খ এবং 30 ধারায় বিমানের এমডির স্ত্রী এবং বিমানের এমডি সহ 2 গৃহ পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে বিমানের এমডি জামিনের আবেদন করেন এবং কি শিশু মোহনার জামিনের আইনজীবী হিসেবে আমরা আজকে কোর্টে উপস্থিত ছিলাম এবং এই মামলায় শিশু মোহনার পক্ষে আমাদের সকল সাবমিশন রাখার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বিমানের এমডির জামিন নামঞ্জুর করেন। বিমানের এমডির জামিন নামঞ্জুর হয় এবং আপনারা সবাই অবগত আছেন এই মামলার 1 নং আসামি বিথি এবং 2 নং আসামি বিমানের এমডি এবং 3 নং আসামি রূপালী বেগম এবং 4 নং আসামি সুফিয়া বেগমের 4 জনের বিরুদ্ধে শিশু মোহনার নির্যাতনের অভিযোগ আনা হয় এবং এই মামলায় শিশু মোহনার যে মূল গৃহ পরিচালিকা ছিল বিথি বিমানের এমডির স্ত্রী, সে 164-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 3 নং আসামি রূপালী খাতুন এই 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং কি এর মধ্যে আপনার রূপালী খাতুন বিজ্ঞ মহানগর জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে আপনার জামিনের আবেদন করেন, কিন্তু বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত সন্তুষ্ট হয়ে রূপালী খাতুনের জামিনের আবেদন নামঞ্জুর করেন। এখন তাহলে তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 4(2) খতে বলা আছে যে কোনোভাবে যদি কোনো গ্রন্থি বা কোনো অংশের যদি কোনো ক্ষতিকারও করা হয় তাহলে আপনারা সবাই জানেন যে বিগত সময়ে মোহনার যে মামলা যখন করা হয়, মামলা করার সময় বিজ্ঞ আদালত 22 ধারায় যখন শিশু মোহনা যখন জবানবন্দি দেয় তখন বিজ্ঞ আদালত যখন 22 ধারার জবানবন্দি বিজ্ঞ কোর্টে যখন পড়ে শোনানো হয় তখন বিজ্ঞ আদালতের চোখে পানি এবং পাশে যারা পুলিশ ছিল তাদের চোখে পানি ধরে রাখতে পারেনি, আমরা এটা দেখেছি। তো আমরা আশা করছি যে মোহনার ন্যায় বিচার নিশ্চিতে বিজ্ঞ আদালত অবশ্যই একজন ন্যায় বিচারক এবং তার প্রতি আমরা আস্থাশীল এবং দেশের মানুষ এই মোহনার নির্যাতনের পক্ষে অবশ্যই থাকবে এবং বিজ্ঞ আদালত এই ন্যায় বিচার নিশ্চিতে আমাদেরকে সহায়তা করবে। আমরা সবসময় মোহনার পাশে আছি ইনশাআল্লাহ। আপনারা যখন যে এই মামলায় প্রথম অবস্থায় পুলিশ আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ডের আবেদন করেন, পরবর্তীতে বিজ্ঞ আদালত বিথি সহ বিমানের এমডি এবং তার গৃহ পরিচালককে 7 দিন ও 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন এবং রিমান্ডের আবেদন মঞ্জুর করার আগে বিজ্ঞ আদালত যখন 22 ধারার জবানবন্দি বিজ্ঞ সকলের সামনে যখন আইনজীবীদের সামনে যখন পড়েছিল তখন বিজ্ঞ আদালতের চোখে পানি চলে এসেছিল এবং কি ওই চোখের পানি কেউ আমরা ধরে রাখতে পারিনি। আমরা আশা করছি যে বিজ্ঞ আদালত আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিতে আমাদেরকে সহযোগিতা করবে এবং বিজ্ঞ আদালতের প্রতি আমরা এতটুকু আস্থা রেখেই আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছি।